আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো একটা আইডির আন্ডারে যে পেজ থাকে সেই পেজে একসাথে তুমি দুইটা ভিডিও একসাথে একই সময় কিভাবে আপলোড করতে পারবে এবং সেটা কোলাবোরেশনের মাধ্যমে করতে পারবে। এভাবে আমি করে থাকি, আমার কিন্তু কোনো প্রবলেম হয় না। আশা করি তোমারও প্রবলেম হবে না এবং পেজের রিচ এবং অনেক কিছু বেড়ে যাবে। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের মেন যে আইডি আছে তার মধ্যে তোমরা চলে যাওয়ার পর এখান থেকে তোমরা তোমাদের যে লোগোটা এখান থেকে খুলবে। এখান থেকে তোমাদের যে লোগোটা আছে সেটা অন করবে, মানে লোগোটা ওপেন করার পর তোমরা তোমাদের লোগোর নিচে লোগোটা এখান থেকে অন করলেও হবে। নিচে মানে মোট কথা তোমরা যেখান থেকে ভিডিও পোস্ট করো, আমি সেটা বলে দিচ্ছি। যেখান থেকে ভিডিও পোস্ট করো, ধরো এখান থেকে তোমরা ভিডিও পোস্ট করো, তাই না? এখান থেকে ভিডিও পোস্ট করার জন্য এখানে নিয়ে নেওয়ার পর এখান থেকে একটা যে কোনো একটা ভিডিও এখান থেকে যে কোনো ভিডিও সিলেক্ট করার পর, মানে আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম। ধরো আমি এই ভিডিওটা দেবো। আমি লং ভিডিও সাধারণত এক্ষেত্রে দিয়ে থাকি, শর্ট ভিডিও দিই না। শর্ট ভিডিও আমি আমার মতো করে দিই। শর্ট ভিডিও আমি প্রত্যেকটা পেজে আলাদা আলাদা দিই। লং ভিডিওর ক্ষেত্রে জাস্ট আমি এটা করি। তোমরা চেষ্টা করবে লং ভিডিওর ক্ষেত্রে করার। তারপর মনে করো নেক্সট বাটন ক্লিক করলে শর্ট ভিডিও এক এক পেজে এক একটা রাখাই ভালো। এবার দিলাম নেক্সটে ক্লিক করার পর এখানে তোমরা যা হ্যাশট্যাগ ইউজ করো মানে সেম। জাস্ট তুমি যদি, আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তুমি যদি এই ভিডিওটা একসাথে দুইটা তিনটা, মানে ধরো তোমার দুইটা আইডিয়া আছে, তিনটা পেজ আছে, সেটাতে শেয়ার করো। সেক্ষেত্রে কী করবে, তোমরা একটু টাইটেলসটা একটু ঘুরিয়ে দেবে আর হ্যাশট্যাগুলো একটু ঘুরিয়ে দেবে, যেমন তাহলে কিন্তু প্রবলেম হবে না। আমি এবার অনেকদিন থেকে আপলোড করছি, আমার কোনো প্রবলেম হয় না। তো আমি এখানে এই ভিডিওটা আরেকটা আইডিতে শেয়ার করেছিলাম। তো এখানে আমি একটু ভিন্ন ধরনের হ্যাশট্যাগ ইউজ করবো। ভিন্ন ধরনের হ্যাশট্যাগ ইউজ করে মানে ওই প্রথম আইডিতে যে টাইটেল দিয়েছিলাম সেখান থেকে ঘুরিয়ে পেয়েছি। এখানে কিছু টাইটেল দেবো। তারপরে যেমন ধরো কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে পাবো। ওখানে আমি একটু আরেকটা দিয়েছিলাম। তারপরে এখানে একটু ডিফারেন্ট কিছু হ্যাশট্যাগ দিয়ে দেওয়ার পর আমি পুরো লিখছি না, কেন পুরো লিখলে তো ভিডিও বড় হয়ে যাবে। এখানে নেক্সটে ক্লিক, তোমাদের জাস্ট প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। নেক্সটে ক্লিক করলে তারপর এখানে ওই সেম করবে। সরি, আমার একটু বন্ধ হয়ে গেল, আবার থেকে অন করা লাগবে। তারপরে এখান থেকে আবার তারপর নেক্সটে ক্লিক করার পর এই যে এখানে ওই সেম, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানেও এখানে ওই সেম একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখবে। আমি তোমাদের জাস্ট প্রসেস দেখিয়ে দিচ্ছি, আমি লিখছি না। তো আমি এখানে যেটা একবার আপলোড করেছি, তোমাদের আমি আপলোড আর করবো না, কারণ আমি একবার আপলোড করা হয়ে গেছে, বারবার আপলোড করা তো যাবে না। তারপর এখানে শিডিউল যদি পরে দিবা। তারপর এখানে লোকেশন দিবা, অ্যাড টু প্লেলিস্ট দিবে। অ্যাড টু প্লেলিস্ট কোনটা অ্যাড করবা সেটা আমি একটা লিস্টের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিয়েছি। তারপর নিচে স্ক্রল ডাউন করবা, নিচে আসবা, নিচে যা কিছু আছে সব কিছু দিবা। এটা অবশ্যই অফ রাখবা। এটা অবশ্যই অফ রাখবা। এই যে ক্রিয়েট প্লেলিস্ট অফ রেখে তারপর এখানকার যে মেইন জায়গাটা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। সেটা হচ্ছে যে অ্যাড কোলাবোরেশনে যাবা। অ্যাড কোলাবোরেশনে কোলাবোরেশনে গিয়ে এখানে তোমাদের যে আইডিটা আছে, মনে করো আমি এই যে মাহবুবা পারভিনে দেবো। এই যে আমার চলে এসেছে, এখানে জাস্ট ক্লিক করার পর ডান করবে। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি। ডান করলে আবার চলে গেল, বুঝছো, আবার চলে গেছে। যাই হোক, আমি একটু আগে করছি তোমাদের দেখাই দেওয়ার জন্য, আবার চলে গেল। তো জাস্ট এই একটা ভিডিও নিলাম, জাস্ট এটা রিলস। আমি তো জাস্ট তোমাদের তো এটা দেখিয়ে দিলাম। তারপর কোলাবোরেশনের জায়গায় ওই যে দেখিয়ে দিয়েছি যে এখানে মাহবুবা পারভিন দিবে। আমি নেক্সট করলে আবার ডান হয়ে যাবে, একবার হয়ে গেছিলো, বুঝছো। ডান করার পর এটা আমার কোলাবোরেশন কিন্তু ওখানে চলে গিয়েছে। এখন আমি চলে যাব তোমাদের জন্য, পরে আমি ডিলিট করে দেবো। এখানে গিয়ে আমি চলে গেলাম মাহবুবা পারভিনে। লোডিং হতে সময় লাগছে। যে মাহবুবা পারভিনে চলে আসলাম। মাহবুবা পারভিনে এসে এখানে দেখো তোমাদেরকে এখানে কিন্তু রিকোয়েস্টটা, এই যে এখানে নোটিফিকেশনে গিয়ে দেখবে, এখানে কিন্তু নোটিফিকেশনে কোলাবোরেশনের জন্য রিকোয়েস্ট পাঠাবে। দেখো আমার তোমাদের জন্য লোডিং হয়ে গিয়েছে, যেমন নোটিফিকেশনটা আসতে একটু দেরি করছে। 5 মিনিট একটু ওয়েট করো, নোটিফিকেশনটা আসবে। দেখছো ইনভাইট চলে এসেছে এখানে। ইনভাইটটা চলে এসেছে। এই যে ইনভাইট চলে এসেছে, আইন লেখা থেকে ইনভাইট দিয়েছে। এটা অবশ্যই তোমার পেজে, অন্য কারো পেজে আবার করা যাবে না, তাহলে কিন্তু তোমাদের পেজে সমস্যা হতে পারে। এই যে এখান থেকে অ্যাকসেপ্ট করে দিলে এটা চলে যাবে। আমি একটু আগে করেছি, তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি। আমার এটা খুলে দেখো, এই যে এখানে আমার একসাথে দুইটাতে হচ্ছে, একসাথে দুইটা চলছে। একসাথে দুইটা চলছে। এই যে দুইটা চলছে, এই যে এখানে দেখছো দুইটা চলছে। এভাবে করে নিবে, ইনশাআল্লাহ তোমাদের কোনো প্রবলেম হবে না। আমি অনেকদিন এভাবেই করি।